নমস্কার বন্ধুরা, গলাপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে দই পাবদা বানাবো। দই পাবদা বানানোর জন্য পাবদা মাছ নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। যে কোনো আঁশবিহীন মাছে তেল দিলে মাছগুলো ফুটে না তেলের মধ্যে দেওয়ার পরে। তো মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম দু মিনিটের মতো। এখানে একটা মশলা করব। মশলাটার জন্য 1 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, আর 1 চামচ পোস্ত, আর কিছুটা কাজু, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ওটাকে মিক্সিতে ভালোভাবে একটা পেস্ট করে নেব। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে মাছগুলো না ফোটে তার জন্য। তো মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, মাছগুলো এখানে ভাজতে দেব। দেখো তেল দেওয়ার জন্য কিন্তু একদম ফুটছে না। আর তেল না দিলে পাবদা মাছ হোক, বোয়াল মাছ হোক, এগুলো কিন্তু খুব ফোটে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, পাবদা মাছ বেশি ভাজতেও হয় না। তো মাছ ভাজা হওয়ার পরে এখানে আমি কাজু আর পেস্ট করেছিলাম যে সরষা, ওটা একটু দইয়ের মধ্যে 2 চামচের মতো দই নিয়েছি। এই কাজু পেস্টটাতে দইটা মিলিয়ে দেব। ভালো করে মিলিয়ে দেওয়ার পরে এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আধা চামচের মতো কালো জিরা ফোড়ন দিলাম। দেওয়ার পরে এখানে সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম রঙের জন্য। দেওয়ার পরে যে মিশ্রণটা করে রেখেছি দই আর কাজু, কাঁচা লঙ্কা, পোস্ত, ওগুলো মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে বাটি ধোয়া জলটাও একটু দিলাম। দেওয়ার পরে এখানে স্বাদ মতো একটু নুন দেব। দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেবো 2 মিনিটের মতো। তো 2 মিনিট ঢাকার পরে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। তো ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে, আর পাবদা মাছ বেশি নাড়লে কিন্তু খুলে যায়, কেন কি প্রচুর নরম হয় পাবদা মাছ। তো ঝোলটা ফুটে উঠলে এভাবে কড়াইটা ধরে আমি একটু করে ঝাঁকিয়ে দেব। তো দেওয়ার পরে ঝোল তো ফুটে গেছে, এখন একটু সামান্য ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে দিয়ে আমি ঢেকে দেব। তো হয়ে গেল দই পাবদা। এই দই পাবদা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো।